হ্যালো স্টুডেন্ট, তো আজকে আমরা শুরু করব অ্যালকোহল ফেনল। যে অ্যালকোহল আর ফেনলকে কীভাবে প্রিপারেশন করা যায়, সমস্ত প্রিপারেশনটা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। ধরো অ্যালকোহল, হেডিং দাও অ্যালকোহল। অ্যালকোহলের ক্ষেত্রে আমরা কি জানি, কমন গ্রুপ হচ্ছে আর ওএইচ। আর হচ্ছে গ্রুপ থাকা মানে এটা হচ্ছে অ্যালকোহল। তাহলে আর হচ্ছে তোমার অ্যালকাইল গ্রুপ, যে কোনো অ্যালকাইল গ্রুপ, ঠিক আছে। যে কোনো অ্যালকাইল গ্রুপ যেমন CH3 এইসব থাকতে পারে, CH3 C2H5 এরকম মানে অ্যালকাইল গ্রুপ থাকবে। আর ওইচ হচ্ছে হাইড্রোক্সাইল গ্রুপ। হাইড্রোক্সাইল গ্রুপ, তাহলে আর ওইচ থাকা মানে সেটা আমরা বলবো অ্যালকোহল, ঠিক আছে। তাহলে ধরো এরকম আছে ডবল বন্ড ও ওইচ, এটা কি অ্যালকোহল? কারণ দেখো এটা হচ্ছে C ডবল বন্ড ও ওইচ, এরকম তো গ্রুপ আছে। এখানে কার্বন আছে, কার্বনের সঙ্গে অক্সিজেন যুক্ত আছে C ডবল বন্ড ও ওইচ। আর এটা এরকম আছে, মানে এখানে তোমার CH2, এখানে CH2, এখানে CH3, ঠিক আছে। এটা কি তোমার অ্যালকোহল? এটা অ্যালকোহল নয়। কারণ দেখো আমরা কি না C ডবল বন্ড ও ওইচ, এই গ্রুপটা যেখানে থাকবে এটা হচ্ছে অ্যাসিড গ্রুপ। অ্যাসিড গ্রুপ, তাহলে এটা অ্যাসিড বটে, এটা অ্যালকোহল নয়। তোমরা বুঝতেই পারছো এটা অ্যাসিড বটে, এটা অ্যালকোহল নয়। এরপর ধরো তোমরা বলবে যে আমরা কী করে বুঝবো যে এটা 1 ডিগ্রি অ্যালকোহল বা এটা 2 ডিগ্রি বা 3 ডিগ্রি। আমরা শিখবো তাহলে কীভাবে অ্যালকোহলকে শনাক্ত করবো যে এটা 1 ডিগ্রি বা এটা 2 ডিগ্রি বা এটা 3 ডিগ্রি। ধরো এরকম আছে CH3 CHOH, এটা কত ডিগ্রি অ্যালকোহল। তখন আমরা কী করবো, এই কার্বনটাকে দেখবো যে এই কার্বনটা কটা কার্বনের সঙ্গে যুক্ত আছে। একটা মাত্র মিথাইল গ্রুপ আছে, তাহলে এই কার্বনটা একটা কার্বনের সঙ্গে যুক্ত আছে, তো CH3 এই গ্রুপের সঙ্গে, তাহলে একটা কার্বন যুক্ত আছে, তাহলে এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, এটা 1 ডিগ্রি। যদি এরকম থাকে CH3 CH3 এখানে OH এখানে H, তখন আমরা কী দেখবো এই কার্বনটা কটার সঙ্গে যুক্ত আছে, একটা কার্বনের সঙ্গে যুক্ত আছে আর একটা কার্বনের সঙ্গে যুক্ত আছে, সেটা হচ্ছে তোমার 2 ডিগ্রি কার্বন, ঠিক আছে। যদি এরকম থাকতো CH3 CH3 OH CH3, তখন কী দেখবো একটা কার্বন মানে এই কার্বনটা 3টা কার্বনের সঙ্গে যুক্ত আছে, মানে 3টা মিথাইল গ্রুপ, এই একটা আর একটা 3টা মিথাইল গ্রুপ যুক্ত আছে, তাই এটা তোমার হবে 3 ডিগ্রি কার্বন, 3 ডিগ্রি অ্যালকোহল আর কি। এইভাবে তোমার 1 ডিগ্রি 2 ডিগ্রি আর 3 ডিগ্রি অ্যালকোহলকে এইভাবে শনাক্ত করা যায়, ঠিক আছে। এরপর প্রিপারেশন আছে যে কীভাবে আমরা অ্যালকোহলকে প্রিপারেশন করব। ফার্স্ট হচ্ছে বাই অ্যাসিড ক্যাটালিস্ট হাইড্রেশন, যে অ্যাসিড ক্যাটালিস্ট হাইড্রেশন থেকে কীভাবে আমরা অ্যালকোহলকে প্রিপারেশন করব। ধরো তোমার এরকম আছে, এরকম অ্যালকেন আছে CH2 ডবল বন্ড CH2 এরকম আছে। এরপর একে দাও তুমি H প্লাস আর ওয়াটারকে তো এইভাবে ভেঙে লেখা যায় OH, মানে H দুটো H আছে, তাহলে দুটো H আর O, তাহলে কি H2O, তখন কি H প্লাস OH মাইনাস। এটা তোমার সিমেট্রিক্যাল অ্যালকেন, মানে তোমার হচ্ছে সিমেট্রিক্যাল মানে কি, মানে এর বাঁ সাইডে যা আছে আর ডান সাইডে কী আছে, মানে CH2 আছে, তাহলে বাঁ সাইডে যা আছে ডান সাইডেও তাই আছে। তাহলে Hটাকে এর সঙ্গে যুক্ত করে দিলাম আর OHটাকে এর সঙ্গে যুক্ত করে দিলাম, বা উল্টাও করতে পারো, কোনো প্রবলেম নেই। তাহলে কি CH2 এখানে H হলো, মানে CH3 আর CH2 OH, এরকম হলো মিথাইল অ্যালকোহল হচ্ছে, ঠিক আছে। ধরো তোমার যদি এরকম থাকতো CH3 CH ডবল বন্ড CH2, এইখানে ধরো দিয়েছে H2SO4 আর H2, তখন কী হতো প্রোডাক্ট, দেখো তখন কী হতো, ওইদিকে আমি প্রোডাক্টটা লিখবো, এই যে দেখো আমি দেখাচ্ছি কী হতো। ধরো H2SO4 কী হবে, H প্লাস প্লাস H2SO4 মাইনাস, তাহলে H প্লাস হলো, কী করে একে অ্যাটাক করবে, যখন অ্যাটাক করবে তখন কী হোক CH3 CH প্লাস আর এইখানে CH3 এরকম হবে। আর একটা কী হবে CH3 CH2 প্লাস এরকম হচ্ছে। এবারে H2কে ভেঙে কী করি H প্লাস OH মাইনাস, তাহলে OH মাইনাস কী করবে OH মাইনাস এইখানে অ্যাটাক করবে, মানে CH3 CH OH CH3 OH CH3,
এটা মেজর প্রোডাক্ট হবে। কেন এটা মেজর প্রোডাক্ট হবে? কারণ এটা তো 2 ডিগ্রি কার্বোকেটান, এটা 1 ডিগ্রি। 2 ডিগ্রি কার্বোকেটান আমরা জানি মোর স্টেবল গ্রেটার দেন 1 ডিগ্রি, মানে 3 ডিগ্রি কার্বোকেটান সবথেকে বেশি স্টেবল গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি। ঠিক আছে, তাহলে ওইচ মাইনাসটা এখানে অ্যাটাক হবে, তাহলে তখন এইরকম প্রোডাক্ট হবে। আর যদি ওইচ মাইনাসকে যদি এখানে অ্যাটাক করো তো CH3 CH2 CH2 ওইচ হবে। এটা লেস স্টেবল তো 1 ডিগ্রি, মানে এটা মাইনর প্রোডাক্ট, মানে এটা তোমাকে যদি প্রোডাক্ট খুঁজে তোমাকে প্রোডাক্ট হিসাবে এটা লিখতে হবে। ঠিক আছে, তাহলে তোমার কী হোক CH3 CH OH CH3 এরকম হবে। ঠিক আছে, ধরো যদি তোমাকে এরকম আরেকটা রিয়েকশন দিচ্ছি, ধরো এরকম আছে CH3 CH CH3 সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH2, এইটা আছে একা দিয়েছি H2SO4 আর ওয়াটার। H2SO4কে ভেঙে লিখছি H প্লাস প্লাস SO4 মাইনাস, তো তাহলে H প্লাস এখানে অ্যাটাক করলো, যে অ্যাটাক করবে তখন কী হবে CH3 CH CH3 CH এর উপর পজিটিভ, এইখানে তোমার CH3, এটা হচ্ছে তোমার 2 ডিগ্রি কার্বোকেটান। তখন কী করবে হাইড্রোজেনটা কী করে, হাইড্রোজেনটা এখানে শিফট হবে, যেই শিফট হবে তখন এখানে পজিটিভ সৃষ্টি হবে, এরকম জায়গায় পজিটিভ সৃষ্টি হবে। আর এটা তোমার 3 ডিগ্রি, মানে 2 ডিগ্রি থেকে বেশি স্টেবল, তখন কী হোক CH3 C প্লাস এইখানে তোমার CH3, এইখানে CH আর এই যুক্ত হচ্ছে CH2 আর এখানে CH3, এবারে OH মাইনাস দাও, OH মাইনাস কী করবে এইখানে অ্যাটাক করবে, তখন কী হবে CH3 C OH CH3 CH2 CH3, এটা তোমার প্রোডাক্ট হবে। ঠিক আছে, তাহলে একটাই মনে রাখবে যে, তো এবারে তোমরা বলতে পারো অনেকে যে হাইড্রোজেন আর এখানে মিথাইল ছিল, কেন মিথাইলটা এখানে শিফট হলো না? হাইড্রোজেন গ্রুপের শিফটটা সব থেকে আগে হয়, মানে প্রাধান্যটাই বেশি গ্রেটার দেন CH3, মানে হাইড্রোজেন যদি থাকে তাহলে হাইড্রোজেনটাকে তুমি আগে শিফট করবে, তারপর মিথাইলটাকে, মানে যদি এখানে তো দুটোই যদি মিথাইল থাকতো, এখানে CH3 থাকতো, এখানে CH3 থাকতো, তখন কিন্তু মিথাইল গ্রুপে শিফট হতো একটা, কিন্তু এখানে তো হাইড্রোজেন আছে তাহলে হাইড্রোজেনটা শিফট হবে। এটা মনে রাখবে, হাইড্রোজেন গ্রুপের প্রাধান্যটা হচ্ছে CH3 মিথাইলের থেকে বেশি। ঠিক আছে, আর এটা 3 ডিগ্রি বটে, ওই জন্য এটা 3 ডিগ্রি বটে না, এটা 3 ডিগ্রি কার্বোকেটান, ওই জন্য এটা বেশি স্টেবল 2 ডিগ্রি থেকে, ওই জন্য এটা মেজর প্রোডাক্ট। এটা প্রোডাক্ট হবে কিন্তু অল্প হবে, কিন্তু এটা মাইনর প্রোডাক্ট হবে, মেজর হবে তোমার এইটা। ঠিক আছে, হলো। এরপর আসছে ধরো গিগনার রিএজেন্ট, ফ্রম গিগনার রিএজেন্ট। ফ্রম গিগনার রিএজেন্ট, যে গিগনার রিএজেন্ট থেকে আমরা কীভাবে প্রিপারেশন করবো, ধরো প্রথমে তাহলে আমরা নিচ্ছি গিগনার রিএজেন্ট কী RX, মানে অ্যাকচুয়ালি গিগনার রিএজেন্ট হচ্ছে RMGX। ঠিক আছে, তাহলে RXকে যদি আমরা MG নিই এবং ড্রাই ইথার উপস্থিতিতে রিয়েকশন করি, ড্রাই ইথার, তখন কী হবে RMGX, এরকম প্রোডাক্ট হবে। ধরো আমরা রিয়েকশন প্রথম হচ্ছে আমরা গিগনার রিয়েজেন্টের সাহায্যে 1 ডিগ্রি অ্যালকোহল প্রোডাকশন করব। ঠিক আছে, তাহলে প্রথমে নেবো আমরা ফর্মালডিহাইড HC ডবল বন্ড OH, ফর্মালডিহাইড নিচ্ছি, একে রিয়েকশন করব RMGX, এই ডেল্টা নেগেটিভ এই ডেল্টা পজিটিভ কী করবে এই কার্বনকে অ্যাটাক করবে, এই কার্বনকে যে অ্যাটাক করবে সেই পাই বন্ড ব্রেক করবে, তাহলে কী হবে যেমন হচ্ছে লিখবো HC, উপর দিকে হচ্ছে O নেগেটিভ হবে, যখন এই বন্ডটা ব্রেক করবে তখন ওর উপর নেগেটিভ সৃষ্টি হবে, তাহলে O নেগেটিভ কী করবে MGX এর সঙ্গে যুক্ত হবে, O নেগেটিভ MGX পজিটিভ আর কি, মানে অ্যাকচুয়ালি এটা হবে আর কি। এরপর এদিকে হচ্ছে H আর এদিকে হচ্ছে R, একে তুমি দাও H3O প্লাস, তখন কী হবে HC, এরপর দিকে OH, এদিকে H, এদিকে R, মানে RCH2OH, মানে হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল হচ্ছে। যদি আর সময় যদি CH3 থাকতো, ধরো এখানে CH3 আছে, ধরো HC ডবল বন্ড ও HCHO আছে, একে রিয়েকশন করছি CH3 MgBr,
ই তো ডেল নেগেটিভ, ই ডেল পজিটিভ, ই কী করবে এখানে অ্যাটাক করবে, এই বন্ডটা ব্রেক করবে, তখন কী হবে ধরো কিন্তু ড্রাই ইথার দাও, তাহলে কী হবে এইচ সি, এটা যেহেতু এই বন্ডটা যখন ব্রেক করবে তখন এই অক্সিজেনের উপর নেগেটিভ সৃষ্টি হবে, মানে এই পাই বন্ডটা যখনই ব্রেক করবে তখন এর উপর তো নেগেটিভ সৃষ্টি হবে অক্সিজেনের উপর, তাহলে ও MgBr এদিকে এইচ আছে, আর এখানে CH3 এখানে অ্যাটাক করছে, তার নিচে CH3, নিচে CH3 দেবে, এবারে H3 প্লাস দাও, যে H3 প্লাস দেবে তখন কী হবে HCOH CH3, মানে CH3 CH2OH, এটা আগে অ্যালকোহল হচ্ছে, ঠিক আছে। এবার রিঅ্যাকশনটা করে একটা অ্যালকোহলে, ধরো তোমার যদি একটু জটিল দিচ্ছি, ধরো তোমার এরকম আছে ও এরকম আছে, একটা ধরো করছি RMgx, ডেল নেগেটিভ ডেল পজিটিভ, কী করবে এই কার্বনকে অ্যাটাক করবে, এই বন্ডটা ব্রেক করবে, বটে এখানে দাও ড্রাই ইথার দিলে তখন কী হবে অ্যাকচুয়ালি তোমার তো এই বন্ড এরকম আছে ও CH2 এরকম আছে, যখন RMg অ্যাটাক করবে এখানে, ধরো অ্যাটাক করছে RMg, ই ডেল নেগেটিভ ডেল পজিটিভ, আর এখানে অ্যাটাক করবে এই কার্বনকে, মানে এই কার্বনকে যে অ্যাটাক করবে এই বন্ডটাতে ব্রেক করবে, তাহলে তাহলে কী হবে CH2 যেহেতু এই বন্ডটা ব্রেক করছে, মানে ওটা উড়া দিচ্ছে মাত্র CH2 ওই সঙ্গে যেত ও মাইনাস হবে, ও মাইনাস, আর MgX যুক্ত হবে MgX হলো, একে তুমি দাও H3O প্লাস দাও, যেই H3O প্লাস দিবে তখন কী হবে এই বন্ডটা পরে OH কনভার্ট হবে, মানে CH2OH, এইভাবে রিঅ্যাকশানটা হয়, ঠিক আছে। মানে অ্যালকোহল হচ্ছে এখানেও, ধরো 2 ডিগ্রি অ্যালকোহল প্রিপারেশন করবো, তখন আমরা কী করবো, তখন আমরা নেবো অ্যাসিটালডিহাইড, মানে CH3C ডবল বন্ড ও এই অ্যাসিটালডিহাইড নেবো, আর একটা রিঅ্যাকশন করবো RMgX, আর ইকুয়াল টু আমরা CH3 মিথাইল গ্রুপ নিচ্ছি, CH3 MgBr নিচ্ছি, ঠিক আছে। একে দাও ড্রাই ইথার, তুমি কী করবে ই ডেল নেগেটিভ ই ডেল পজিটিভ, ই যেই কার্বনকে অ্যাটাক করবে তখন এই পাই বন্ডটা ব্রেক করবে, তখন কী হবে তখন CH3C ও নেগেটিভ ছিল ও MgBr এর সঙ্গে যুক্ত হবে ও MgBr, আর এদিকে তোমার H থাকবে, আর এখানে মিথাইল গ্রুপ অ্যাটাক করেছে তাহলে CH3, এবারে H3 প্লাস দাও, তখন কী হবে CH3C উপর দিকে OH, এদিকে CH3, ওইদিকে H থাকবে, এদিকে H আর এদিকে CH3, মানে CH3 তার হোল টু CHOH, মানে 2 ডিগ্রি অ্যালকোহল হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। এবার দেখো তোমরা যেগুলো এটা 2 ডিগ্রি অ্যালকোহল নয়, কারণ দেখো CH3C, এদিকে OH, এদিকে H, এদিকে CH3, এই কার্বনের সাপেক্ষে কটা কার্বন যুক্ত আছে, এই সাপেক্ষে একটা আর এই সাপেক্ষে একটা, তো 2টা মিথাইল গ্রুপ যুক্ত আছে, তাহলে এটা 2 ডিগ্রি অ্যালকোহল, এইভাবে বলা যায়, ঠিক আছে। এরপর ধরো একটা রিঅ্যাকশন আছে টাব রিঅ্যাকশন, ধরো তোমার এরকম আছে ও প্লাস RMgX, এখানে দাও ট্রাই ইথার, তখন কী হবে ই তো ডেল নেগেটিভ ডেল পজিটিভ, কী করবে এই কার্বনকে অ্যাটাক করবে, এই বন্ডটা ব্রেক করবে। এবার তোমরা যদি বলো এই কার্বনকে এখানে অ্যাটাক করলো না, তাহলে দেখো এখানে তোমার হচ্ছে CH2 CH এরকম আছে, তো ও এরকম আছে, এইখানে তোমার তো CH দুটো এই এক গ্রুপ আছে, তো এখানে স্ট্রিক হিসেবে হবে, যেহেতু ভিড় বেশি, এই জায়গাতে ভিড় বেশি আর এই জায়গাতে ভিড়টা নাই, এখানে অ্যাটাক করলে এই বন্ডের সঙ্গে সঙ্গে ব্রেক করে দেবে, কিন্তু এখানে ভিড় বেশি, তাহলে দেখো ধরো একটা তোমার রাস্তা আছে, একটা রাস্তায় তোমার 2টা লোক যাচ্ছে আর একটা রাস্তাতে তোমার 5টা লোক যাচ্ছে, 4 5 বলো এটা বাইরে বেরিয়ে গেলো 5টা লোক আছে, তাহলে তুমি কোনটা দিয়ে যেতে পারবে, এটা দিয়ে সহজে যেতে পারবে, তো এটা দিয়ে যেতে পারবে কি, এটা দিয়ে যেতে পারবে না, তাহলে ওই জন্য এই জায়গাতে রিঅ্যাকশন, এই জায়গাতে তোমার ডেল্টা নেগেটিভটা অ্যাটাক করছে, যে অ্যাটাক করবে তখন কী হবে আর এখানে তোমার CH2 আছে, আর CH2 এখানে CH আছে, CH আর নিচের দিকে এটা CH3,
CH3 আর ওইদিকে কি আছে ও MgBr বলছে MgX আছে, তো এক্স নিচে, এখানে এক্স নিচে, তাহলে একটা তুমি দাও H3O প্লাস আর CH2 CH CH3OH, এই CH3 উপর দিয়ে লিখেছে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। আর CH2 CH CH3OH বটে। এই কার্বন সঙ্গে এটা কত 2 ডিগ্রি বটে, কী করে বুঝবো বলো দেখি। এই কার্বনটা কটা যুক্ত আছে, একটা কার্বনের সঙ্গে যুক্ত আছে আর একটা কার্বনের সঙ্গে যুক্ত আছে, এটা 2 ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে, এভাবে দেখা যায়। আর এবারে আমরা লাস্ট প্রিপারেশন করব মানে 3 ডিগ্রি। তো 3 ডিগ্রি অ্যালকোহলকে আমরা কীভাবে প্রিপারেশন করতে পারি। ধরো 3 ডিগ্রি অ্যালকোহল, ধরো এরকম আছে CH3 C ডবল বন্ড O CH3, এরকম আছে মানে অ্যাসিটোন আছে, একে দিচ্ছি আমরা CH3 MgI দিচ্ছি, ডেল্টা নেগেটিভ ডেল্টা পজিটিভ, এইখানে তুমি দাও ড্রাই ইথার। কী করবে, এই কার্বনকে অ্যাটাক করবে, এই বন্ডটা ব্রেক করবে, তাহলে কী হবে CH3C ও এর সঙ্গে কী হবে MgI যুক্ত হবে, ও MgI, এদিকে তোমার CH3 আর এদিকে হচ্ছে CH3 যেহেতু অ্যাটাক করেছে তাহলে CH3, এবার এখানে H3O প্লাস দাও, যেই দিবে তখন কী হবে এই ও MgIটা পুরোটা OH-এ কনভার্ট হবে, মানে OH CH3 CH3 CH3, এই কার্বন সবাই কটা কার্বন যুক্ত আছে, একটা দুটো তিনটা, তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে, এভাবে মনে রাখতে হবে। আর একটা রিয়েকশন দিচ্ছি তোমাকে, হ্যাঁ, ধরো এরকম আছে, সাপোজ মনে করো এরকম আছে ডাবল বন্ড, ঠিক আছে, একে আর MgX দিলাম, আর এর জায়গায় আমি CH3 নিচ্ছি, CH3 MgX নিচ্ছি, তখন কী করবো, মানে অ্যাকচুয়ালি তো এটা এরকম আছে CH2 C ডবল বন্ড O CH2 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 অ্যাকচুয়ালি এরকম আছে, তাহলে যদি CH3 MgX ই ডেল নেগেটিভ ই ডেল পজিটিভ, কী করবে এই কার্বনকে অ্যাটাক করবে, এই বন্ডটা ব্রেক করবে, তাহলে ই ডেল নেগেটিভ ই ডেল পজিটিভ, এই কার্বনকে অ্যাটাক করবে, এই বন্ডটা ব্রেক করবে, এখানে ড্রাই ইথার দাও, ড্রাই ইথার, যে ড্রাই ইথার দিবে তখন কী হবে এরকম হবে, কী হবে এখানে যেহেতু CH3 যুক্ত হবে আর ওর সঙ্গে MgX যুক্ত হবে, ও MgX এরকম হবে ওটা। এরপর একটা তুমি দাও H3O প্লাস মানে হাইড্রোলাইসিস করো, তখন কী হবে এখানে হচ্ছে তোমার CH3 আর এদিকে OH, এরকম রিয়েকশানটা হবে, ঠিক আছে। ধরো তোমার স্টার আছে CH3C ডবল বন্ড O CH3, একে দাও CH3 MgBr, ঠিক আছে, এখানে দাও ড্রাই ইথার, ই ডেল নেগেটিভ ই ডেল পজিটিভ, কী করবে এই কার্বনকে অ্যাটাক করবে, এই পাই বন্ড ব্রেক করবে, তাহলে CH3C উপর দিকে ওর সঙ্গে MgBr যুক্ত হবে, ও MgBr, আর এদিকে কী হবে এদিকে হবে ও CH3, আর এদিকে CH3 অ্যাটাক করেছে তাহলে CH3 হবে, কী করবে ও MgBr, তো এরকমভাবে লিখছি আমরা ও বন্ড দিয়ে MgBr, ও নেগেটিভ কী করবে, ও নেগেটিভ তো কী করবে এই বন্ডটা একে দিয়ে দেবে, যে একে দিবে এটা বেরিয়ে যাবে, রিলিভিং গ্রুপ বেরিয়ে যাবে, তখন কী হবে একে বন্ড দিল, একে দিল মানে এখানে ডবল বন্ড ক্রিয়েট হবে, তাহলে তোমার CH3C ডবল বন্ড O, আর এদিকে CH3 আছে, CH3 সাইড লিখছি CH3CO CH3, এরপর একটা রিয়েকশন করো তুমি আর MgX দাও, আর MgI দিয়ে দাও না, ই ডেল নেগেটিভ ই ডেল পজিটিভ, এই কার্বনকে অ্যাটাক করলো, এই বন্ডটা ব্রেক করলো, এইখানে দিবে ড্রাই ইথার, তখন কী হবে CH3C উপর দিকে হচ্ছে ও MgI, আর এদিকে তোমার CH3 নিচের দিকে CH3, এরকম হলো। এরপর কী করবে H3O প্লাস দিবে, যে H3O প্লাস দেবে কী হবে এই বন্ডটা পুরোটা OH-এ কনভার্ট হবে, মানে CH3 OH CH3 CH3,
মানে 3 ডিগ্রি অ্যালকোহল হবে। এইভাবে রিয়েকশনটা করা যায়, ঠিক আছে। এটা স্টারের সঙ্গে রিয়েকশন হলো স্টার। এরপর ধরো আমরা রিয়েকশন করছি আর এমজিএক্স রিয়েকশন করছি ওয়াটারের সঙ্গে, কী হবে বলো? তাহলে আর এমজিএক্সকে ওয়াটারকে ভেঙে রেখেছি OH মানে H2, তাহলে একটা হবে RH, এই বন্ডটা ব্রেক করো, তাহলে RH প্লাস কী হবে MgOH এবার রিয়েকশন হচ্ছে, ধরো আমরা রিয়েকশন করছি আর এমজিএক্সকে মানে অ্যালকোহলের সঙ্গে ROH, তখন কী হবে এই আর এমজিএক্স অ্যালকোহলকে ভেঙে রেখেছি HOR, এই বন্ডটা ব্রেক করো, তখন কী হবে RH প্লাস MgORX, এরকম প্রোডাক্ট হবে। এটা ইম্পর্টেন্ট রিয়েকশন, এটা মনে রাখবে, ঠিক আছে।